সাইয়া ছেড়ে দেবে চুট্টি লাগদা। আরে শালা এসব গান টান আমাকে দিয়ে হবে না, আমাকে এখন আমার সংসারের কাজ করতে হবে। বিয়াটা করছি, মনে মনে ভাবছিলাম সারাদিন পায়ের উপর ঠ্যাং উঠাই দিয়ে মনে হয় বসে খেতে পারবো। সকাল হলে ব্রেকফাস্ট রেডি করো, 11টার পর লাঞ্চ রেডি করো। ওরে বাবারে বাবা, কাজের কোনো শেষ নাই। ও আমি একদম আলুগুলোকে কুচু কুচু করে কেটে নিয়েছি, মানে আজকে একদম বাংলা ব্রেকফাস্ট হবে, বাংলা ব্রেকফাস্ট। আলুগুলোকে সুন্দর করে কেটে নিলাম। কেটে বলতে আমি হাত দিয়ে সব কাটতে পারি না, গ্রেটার দিয়ে গুটু গুটু করছি। তারপর একটা পাতিল নিচ্ছি, পাতিল না প্যান, এটারে কি বলে, ওই আর কি, ফ্রাই প্যান। আচ্ছা যাই হোক, একটা বললেই হইল। রে বাবারে বাবা, জামাই পাশ থেকে বলে এটা হানিকমের কড়াই, অনেক টাকা দিয়ে কিনে দিছি, তুমি নামটাও বলতে পারো না। উফু। আচ্ছা যাই হোক, আমার এখন রুটি বানা নাকি আলু ভাজি বানা শেষ, এখন আমি রুটি বানাইতে আসছি। আর হেল্পিং হ্যান্ডটা যে ছুটিতে গেছে, বেটি আর আসে না রে, আসে না। তোমরা এখন অনেকেই কনফিউশনে চলে যেতে পারো, আসলে আমার বাসার কিচেন তো এরকম না। অ্যাকচুয়ালি এটা আমার আগের বাসার কিচেন, মানে 2-3 মাস আগে আমি বাসাটা ছেড়ে দিয়ে এসেছি। আমার বুকটা ফাইটটা যায়, এত সুন্দর একটা কিচেন ছিল, আমি যে কেন বাসাটা ছেড়ে দিয়ে আসছি, বুকটা ফাইটটা যায়, আমার বুকটা ফাইটটা যায়। যাই হোক, এসব ফাটাফাটি করে কোনো লাভ নেই। একটু করে আমি রুটি বানাইছি, ভাজি করছি, জামাইরে বলছি নিজে ডিমটা পোস্ট করে খাও। আহা বেড়াই কি এটা ডিম পোস্ট করছে,